প্রার্থী তো দূরের কথা সমর্থন নেই, এই কারণে তারা আমাদের জয়ী তারা যেতে পারেনি। ওই আগরতলা বসে যেটা বলেছেন সত্যি কথা বলেছেন, আমরা দেখি প্রায় ওই আমাদের সুদীপবাবু আশীর্বাবু বিপিনবাবুরা প্রেস মিট করে, তাদের পুঁজি হচ্ছে প্রেস মিট করে বলেন যে বিজেপির অত্যাচারে তারা প্রার্থী দিতে পারে না। এটা কতটা সত্য আপনারা জানেন, কারণ তারা এখন বেরোয় হয়ে গেছে। এখন অতীত লড়ে সিপিএম যে ভয় তারা দেখছে, আমিও একটা সময় বাম বিরোধী দল আমরা করেছি, বিজেপি করিনি, কিন্তু বাম বিরোধী দল আমরা করেছি, তখন দেখেছি সিপিএম বিরোধী যারা আমরা লড়তাম তারা একটা অংশ এখন সিপিএম সঙ্গে হাত মিলিয়েছে। অদ্ভুত লজ্জার বিষয়। আর যে সিপিএম কংগ্রেসকে সবসময় বক্ত, সেই সিপিএম এখন কংগ্রেসের পথে দাঁড়িয়ে পড়ে। অদ্ভুত দৃশ্য এটা মানুষ দেখতে পাচ্ছে। কাজে মানুষের এবার নির্বাচনের মধ্যে তারা সম্মতিতে জবাব দিতে হবে। এত উন্নয়ন হয়েছে যে মানুষ এখন আমাদের সরকারের পক্ষে এসে গেছে। ইচ্ছে করলে আপনি বিপক্ষে প্রার্থী জমি দিতে পারেন না, ভোটার কম দিতে পারেন না, কারণ সমর্থক নেই। এই কারণে করতে পারছেন ২০% বিনা জয়ী। এটা আমাদের জন্য উন্নয়নের সাফল্য। পাশাপাশি আমি বলবো কংগ্রেস এবং সিপিএমের অসফল যুগের এরা দুর্বলতা, তারা কিন্তু দৃঢ় হয়ে গেছে। গত বিধানসভা নির্বাচনে দেখেছি এখানে কয়েক যারা আমি কয়েক কাজ করেছি, আমি একটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, তারা আপনারা সবাই অনেকে সহযোগিতা করেছিলেন, আশীর্বাদ করেছিলেন। তখন যখন কাজ করেছিলাম তখন এই সমিতি সরকারের মতো নেতাদের জন্য, তাদের মতো অত্যাচারের জন্য মানুষ ইচ্ছেগুলো পরিবর্তন করতে পারেনি। কিন্তু ২০১৮ যখন মোদীর নেতৃত্বে আমাদের সরকার পরিবর্তন আসছিল, তখন মানুষ ভরসা রেখেছিল, আস্থা রেখেছিল ভারতীয় জনতা পার্টি না সরকার পরিবর্তন হবে, সরকার পরিবর্তন আপনারা করে এই সরকারের পরিবর্তন। এবং